দুপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা শরীয়তপুর সড়ক অবরোধ বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের সামনে তারাই বিক্ষোভ করেন। এতে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে সড়কে যানজট দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বিক্ষোভকারীরা জানায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র ও বিবাহিতদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও 2 সন্তানের জনক, যা গঠনতন্ত্র পরিপন্থী। দ্রুত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান তাদের। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই একটা বিতর্কিত কমিটি, যারা বুড়া দিয়ে কমিটি করেছে এবং উনি একজন আইনজীবী এবং উনি একজন বাস শ্রমিক নেতা, এরকম টাইপ লোক দিয়ে 2 সন্তানের জনক, এরকম এই সকল লোক দিয়ে প্রেসিডেন্ট, আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিব ভাই চাইতো প্রায় 10 বছরের বড়, ওনার বয়স প্রায় 45 বছর। এই টাইপ একটা ছেলে দিয়ে কনভেনর কমিটি করছে, এটা একটা ন্যাক্কারজনক। আমরা এই কমিটির বিরুদ্ধে আমাদের এই চলমান কর্মসূচি লাগাতার চলতে থাকবে এবং আজকে বিকাল 4 ঘটিকার সময় অবস্থান কর্মসূচি এই কোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে। এই কমিটির পুনর্গঠনের জন্য কিছু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। গতকালকে জানেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করছে। এটা গতকালকে ওদের মধ্যে যারা পদবঞ্চিত হয়েছে তাদের মধ্যে একটু বিদ্রোহ দেখা দিয়েছে। আজকে ওই কমিটি পুনর্গঠনের জন্য ধানুকা কলেজের সামনে কিছু প্লাস্টিকে আগুন লাগাইছে এবং রোড ব্লক করছে। তো এদেরকে আমরা খবর পাই, সেনাবাহিনীর সহ আমরা আসছি। তাদেরকে বলা হয়েছে কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের সমস্যার সমাধান করার জন্য, মানুষের ভোগান্তির জন্য না হয় তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য বলছি। তারা চলে গেছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।